বুঝতে পেরেছি, তোমাদের ভাগ্নির অনেক প্রতিভা, কিন্তু এবারে একবার দেখেই রান্না শিখে যাবে সেটা একটু বাড়াবাড়ি ঠেকছে। কি জানো মা, যাই করো না কেন, মেয়ে মানুষ তো, তাকে লেখাপড়া শেখাও, কিন্তু সেই সঙ্গে ঘর সংসারের কাজকর্মটাও একটু শেখাতে হয়। যাবে তো শ্বশুর ঘর, সেখানে তো সেটা দরকার করবে, তাই না? এই আমার মেয়ে পলিন লেখাপড়া শিখছে, সেই সঙ্গে আমি সব সময়ের জন্য ঘরের কাজকর্ম করাই, সব করাই তাকে দিয়ে। হ্যাঁ, যে মেয়ে শুধু লেখাপড়াই করে, ঘর সংসারের কাজ করে না, তাকে তো আমি লক্ষ্মী ছাড়া ছাড়া আর কিছু বলতে পারি নে। আপনি বললে তো আমার দিদি লক্ষ্মী ছাড়া হয়ে যাবে না। আমার দিদি একজন ব্রিলিয়েন্ট ইঞ্জিনিয়ার, মাসের শেষে অনেক টাকা রোজগার করার ক্ষমতা রাখে, যোগ্যতা রাখে। যেই মেয়েটা লেখাপড়ায় এত ভালো, সেই মেয়েটা সামান্য রান্না জানলো কি জানলো না, তাতে তার লক্ষ্মীত্ব বিচার হয় না। ওকে, আচ্ছা ঠিক আছে মাইমা, বলছি আমি তো এখন আপনাদের বাড়িতেই আছি কদিন, আমি না হয় ওকে হাতে নাতে সবটা শিখিয়ে দেবো, রান্না বান্না দেব, সবটাই শিখিয়ে দেবো। আরে বাবা, শেষ পর্যন্ত তো আর ইঞ্জিনিয়ারিং দিয়ে বরের মন জয় করতে পারবে না, সেই তো মন জয় করতে হবে ওই রান্না বান্না আর আদর যত্ন করে, তো সেটুকু তো ওকে জানতে হবে। আরে দিঘি, তুই কোথায় ছিলি? তোকে তো খেয়ালই করিনি। খেয়াল করার কথাও তো না মেজবান। এ কথা বলছো কেন দেখি? তোমার উপর দিয়ে যা গেল, তুমি তো এখন একা থাকাই পছন্দ করো, তাই আমরা তোমাকে বারবার বিরক্ত করি না। বেরোচ্ছ কোথাও? হ্যাঁ, একটু কাজ আছে। কই দেখি দেখি, তোমারই সব কেস কামারি করলে না, আমার ছেলে কেস লড়ে জিতিয়ে দিলে। হ্যাঁ, তো দেখি কোথায়, একটু কাছে এসো দেখি তোমায়। দেখি, প্রণাম করো। থাক থাক থাক। ও মা, তুমি এরকম একটা সাদা কাপড় পরে আছো কেন? হ্যাঁ, না তোমার তো স্বামী মরেনি, জেলে আছে, তো তাই বলে তুমি না। আপনাকেও বলি দিদি, আপনার নানে এরকম একটা বিধবার মতন সাদা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে, আপনি কিচ্ছুটি বলছেন না? হ্যাঁ, আর বৌমাইরা তোমরাই বা কি, একবারও একটা কোনো কথা বলছো না? মাসিমা, সাদা কাপড় পরলেই যে কেউ বিধবা হয়ে যায় এটা আমরা কেউ মনে করি না। ওর পরতে ইচ্ছা হয়েছে, ও সাদা কাপড়টা পরেছে। এই বাড়িতে দেখতে পাচ্ছি নিয়ম শাসনের বড্ড অভাব। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। আমি বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে
বাবা এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?